আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? তো প্রতিদিনের মতো সকালবেলা রান্নাবান্না শুরু করছি। তো আজকে উম কিছু সবজি নিচ্ছি, একটা ভাজি করব আর একটা তরকারি। তো আমি রাত্রেবেলা আমার যত কাজ থাকে, থালাবাটি ধোয়া, তারপরে হাঁড়ি-পাতিল যা থাকে সবকিছু আমি রাত্রেবেলা ধুয়ে ক্লিন করে রাখি। যাতে ঘুম থেকে উঠেই আমার ১ম কাজ হয় রান্না করা। কারণ আরামের বাবা দুপুরে লাঞ্চ নিয়ে যায়। তো এজন্যই উনি অফিসে যাওয়ার আগেই রান্নাবান্না শেষ করে ফেলি। তো আগে ঘুম থেকে উঠে রান্না শুরু করার জন্য আরকি সবজিটা কেটে নিচ্ছিলাম। তো আনাহি তাহিল এখনও ঘুমায়। তো এটা একটা মিক্স ভাজি। আমি এখানে মূলা, গাজর, আলু, বরবটি, পেঁয়াজ, মরিচ দিয়ে একটা ভাজি করব। আমি সবসময় একটা ভাজি করলে মিক্সড সবজি দিয়ে করি। আমার মিক্সড সবজি ভাজি ভালো লাগে আর এটা রান্না করলে দেখতেও সুন্দর লাগে। তো এখানে আমি একটা শুকনা মরিচ দিছি তেলের ভিতরে আর একটু জিরার ফোড়ন দিছি। তো এভাবে ভাজি করলে, যদি চিংড়ি মাছ ছাড়া ভাজি করি তাইলে আমি এভাবে ফোড়ন দেই, তাহলে একটা সুন্দর ফ্লেভার আসে। তো এভাবেই আরকি ভাজিটা করছিলাম। আপনারা যারা মূলা খান না তারা এভাবে অনেক রকম সবজির সাথে মূলা এড করে ভাজি খেয়ে দেখেন, অনেক মজা লাগে। তো আর কাঁচকলা রান্না করছিলাম। এখানে মাছ দিয়ে কাঁচকলা রান্না করছিলাম আর বেবিদের জন্য পেঁপে, মিষ্টি কুমড়া এগুলা আ মিক্সড একটা সবজি রান্না মানে খিচুড়ি রান্না করছিলাম। তো আমার বাচ্চারা প্রতিদিন সকালে সবজি খিচুড়ি খায়। আরহাম অবশ্য আমি যেটা রান্না করি সেটাই খায়। আরহাম খায় না এই ধরনের খিচুড়ি। তো এই যে বেবিদের জন্য মিষ্টি কুমড়া নিয়ে এসে রাখি বাসায়। তো আমি তো আর নিচে নামি না, বেবিদেরকে নিয়ে ওর বাবাই নিয়ে আসে ১ নম্বরের কাঁচা বাজার থেকে। তো সবজিগুলা হচ্ছে একটু রেডি করে রাখতেছিলাম। মিষ্টি কুমড়াটা নষ্ট হয়ে যায় এজন্য ওর যে বুকের অংশ থাকে সেগুলা ফালায় দিছি, যাতে একটু বেশি কিছুদিন ভালো থাকে। তো তারপরে হচ্ছে এই যে কাঁচকলাটা রান্না করছিলাম। তো সবসময় যে পেঁয়াজ, মরিচ, মসলা ভাজে তারপরে কষাই তারপর তরকারি দেই, এরকম না। অনেকদিন হয় যে তেল গরম হয়ে গেছে, পরে তরকারিটা দিয়ে একটু লবণ দিয়ে তারপরেই হচ্ছে একটা, একটা করে মসলা দেই। কারণ মসলাগুলা আমার ফ্রোজেন থাকে। তো ফ্রিজ থেকে বের করে রাখি, তো এগুলো ছাড়তে টাইম লাগে। পরে এটা আমি ছুরি দিয়ে কেটে নিয়ে এসে তারপরে তরকারিতে দেই। তো সকালে রান্না করতে গেলে সব দিনই আর ফ্রেশ মসলা বেটে তরকারি রান্না করা হয় না। ফ্রোজেন গুলাই বেশিরভাগই রান্না করি। মাঝে মধ্যে শিলপাটায় বেটে তারপরে রান্না করি। তো এই যে আমার কলার তরকারিটা রান্না হয়ে গেছে। তারপরে হচ্ছে ওর বাবাকে অফিসের জন্য খাবার রেডি করে দেবো। তারপর বাচ্চাদেরকে খাওয়াবো। আজকে আমার আরহাম আব্বুর স্কুল নাই। তো ১০ তারিখে যাবো স্কুলে। তো এইজন্যই আরকি এই যে সকালে ওর বাবাকে সবকিছু রেডি করে দেওয়ার পরে বেবিদেরকে খাইয়ে তারপরে হচ্ছে ওদের সাথেই সময় কাটাই। সেই দুপুর পর্যন্ত আমার বাচ্চা দুপুরে ঘুমাবে। তো আমার আর যত সব কাজ থাকে সেগুলা দুপুরে করতে পারি।